আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো মহেশখালীর পশ্চিম দিকের অংশ, ভিলেজ। তো তার 2-3 কিলো দূরে বঙ্গোপসাগর। তো আমি আজকে খোলা মাঠ থেকে আপনাদেরকে দেখাবো মহেশখালীর দৃশ্যটুকু। তো অবশ্যই আপনারা সাথে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি প্রথমে যে জিনিসটি আপনাদেরকে দেখাচ্ছি, এটা এখানে যে ধান শুকার দিয়েছি। তো এই জিনিসটা, এই যে এখন যে চারাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বর্ষাকালে কিন্তু প্রচুর ডল নামে। এটা এখন কিন্তু শুকনা। তো আমাদের মহেশখালী বিশেষ করে বালি জায়গা। তো এখানে যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণই পানি থাকে, বৃষ্টি শেষ হলে কিন্তু আর পানি থাকে না। তো এখন কিন্তু করার দিন, এখন শীতকাল দেখেন এটা একেবারেই শুকিয়ে হয়ে গেছে, কিন্তু এটাতে প্রচুর ডল নামে। দুপার অনেক সময় ভেঙে যায়, হয়তো এদিকে উত্তর দিকে ভাঙ্গে না হয়, দক্ষিণ দিকে হয়, পূর্ব দিকে না হয়, পশ্চিম দিকে, যে কোনো দিকে কিন্তু ভেঙে যায়। ডলের এমন স্রোত থাকে এটাতে। এখন কিন্তু এটা শুকনা। তো এখন আমি এই যে পশ্চিম দিকের এই যে পানের বরজ দেখতেছেন, তারপর দূরে সুপারি গাছ দেখতেছেন। তো আসলে আমাদের মহেশখালীতে পানের সাথে যে সুপারি, পান সুপারি কিন্তু মোটামুটি এখানে মিলে। আর এখানে যেটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার মলিবাস। আমাদের এখানের এই চট্টগ্রামের ভাষায় বা আমাদের মহেশখালীর ভাষায় এটাকে ব্যাগজা গাছ বলে। তো এই জায়গাটুকু আসলে দেখতে কিন্তু খুব সুন্দর। তো এখন শীতের মৌসুম, এখন সব কিছু পরিবেশ অনেক সুন্দর মোটামুটি বলতে গেলে। তো অবশ্যই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন। পুরোপুরি দেখার পরে আপনারা আমাকে ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আর আমি বারবারে আপনাদেরকে মহেশখালীর সেই মনোরম দৃশ্য, সৌন্দর্যটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো অবশ্যই ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, যে কীভাবে লবণের চাষ করা হয় এখানে। তো এই জিনিসটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে পানের বরজ দেখিয়েছি, পানের বরজের ভিতর অংশ দেখিয়েছি আমি পূর্বের ভিডিওগুলোতে। তারপর মহেশখালী প্রধান সড়কের ভিডিও দেখিয়েছি। তো এগুলো অবশ্যই আপনারা যারা এখনো দেখেননি, আপনারা ভিডিওগুলো দেখবেন। তো দেখেন মহেশখালীর গ্রামীণ বাড়িঘরগুলো যে রাস্তার পশ্চিম পাশে। তো মূলত রাস্তার পশ্চিম পাশেই আমাদের পশ্চিম পাশ থেকেই কিছু দূর সামনে হেঁটে গেলেই পানের বরজ, তারপর যেখানে ধান চাষ করা হয় বিল। এরপরে আছে আমাদের যেখানে চিংড়ি প্রজেক্ট করে বর্ষাকালে চিংড়ি চাষ করে। আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়েছি, এটা যে পশ্চিম পাশে যে পানের বরজ যেখানে আছে, ওইখানকার ওইখানে দাঁড়িয়ে আমি এই ভিডিওটি শুট করেছি, এখন যেটা দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা মহেশখালীতে কখনো আসেননি, তো ইনশাল্লাহ একবার এসে ঘুরে যাবেন। এখন আমি এই যে পশ্চিমেই চলে আসলাম। পশ্চিমে এই যে দেখেন, এইখানে কিন্তু হাল চাষ করা হয়। এই যে মনে করেন এখানে এই যে ধানের চারা, যেটা আমাদের বাসায় বলে জ্বালা। হ্যাঁ, আর এখানে এই যে রোপণ করার জন্য জমি তৈরি করা হয়েছে। তারপরে এখানে
মোটামুটি আমি এখন পূর্ব দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহেশখালীর পাহাড়। আর মাঝখানে দেখেন যে মাঝখানে পড়ে রয়েছে গ্রামীণ বসতিগুলো, একেবারে পূর্ব দিকে কিন্তু পাহাড়। তো আবার কিন্তু পশ্চিমে যদি আপনার দেখেন দূরে যেই খোলা জায়গাটুকু দেখতে পাচ্ছেন, কিন্তু ওই পাশে কিন্তু বঙ্গোপসাগর। যখন এই আবহাওয়া একটু খারাপের দিকে থাকে কিন্তু আমরা কিন্তু খুবই শঙ্কায় থাকি, কারণ 1991 সালের সেই বন্যায় কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এখানে। এই জায়গাগুলি কিন্তু ডুবে গিয়েছিল, মূলত এই জায়গাগুলি ডুবে গিয়েছিল। মোটামুটি বন্যার পানির স্রোত কিন্তু এখানেই চলে আসছিল তখন। এইখান থেকে কিন্তু লাশ কুড়িয়ে পেয়েছিল 1991 সালের বন্যায়। অনেক মানুষ ভেসে এসেছিল। তারপর মানুষের বাড়ির আসবাবপত্র, বিভিন্ন জিনিস, মোটামুটি মানুষ অনেক কিছু নিয়ে গেছে, যেগুলো পেয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু মাছ ধরতে গেছিলেন, মাছ ধরে চলে আসতেছেন পশ্চিম দিক থেকে। আর এই যে দেখেন কত সুন্দর একটা দৃশ্য। তারপর এই যে সামনে খোলা মাঠে কিন্তু গরু চড়াইতেছেন। একসময় কিন্তু ছোটকালে কিন্তু আমি যখন 1991 সালের আগে আর কি, আমারও 2টা গরু ছিল। আমি তখন গরু চড়াইতাম। তখন কিন্তু স্কুলে ভর্তি হয়নি, 1991 সালের আগের কথা বলতেছি।